একটি শোক সংবাদ। আবুল হাসান মাজহারি সাহেব আনুমানিক রাত 4টার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ এই কবরে, এখানে আমার দাদা দাদি আরো কত আত্মীয় স্বজন এই কবরে শুয়ে আছে, আমার বাবা সহ। আজকেও আমাদের গ্রামে একটা চাচা মারা গিয়েছে, তার জানাজা। ওহো, টাইমটা খুব শর্ট, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। ফাহাদ না? গ্রামের মধ্যে যে একটা মানুষ মারা গিয়েছে, মসজিদে বারবার করে অ্যালার্ম করছে, তারপরেও 11টা বাজতে মাত্র 5 মিনিট বাকি, আর এখানে ছেলে বসে বসে ফোন দেখছে। আমি তো এগুলো পছন্দ করি না। আমার বাপের চরিত্র এতটাও খারাপ না। এই মেয়ে, আপনি পাগল নাকি? পাগল তো আপনি পাগল। টাইমের কোনো জ্ঞান আছে? আপনি জানেন না? আচ্ছা, গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে, আপনি জানেন না? শুনেন নাই আপনি? আর এখন কয়টা বাজে কয়টা? আর মাত্র 5 মিনিট আছে, তারপরে জানাজা শুরু হবে। মসজিদে অ্যালার্ম করছে যে মসজিদের ঈদগায় আজকে জানাজা আছে। আর আজকে আপনি এখন পর্যন্ত বসে বসে কি দেখছেন? এগুলো কি দেখছেন? চাঙ্গা মারবো চাঙ্গা? ধরেন, ওঠেন। হুজুর, মসজিদে অ্যালার্ম হয়েছে সেটা আমি শুনছি, 11টার সময় জানাজা সেটাও আমি জানি। সবই শুনছো, টাইম আছে আর 5 মিনিট। তুমি বসে আছো কেন? বসে বসে ফোন দেখছো? হুজুর, আপনি যান, আমি যাব না। কেন? কারণ জানাজায় গেলে আমি ভয় পাই, মৃত ব্যক্তিকে আমার খুব ভয় লাগে। কবর দেখলে আমার সারাদিন ভয় পাই, রাতে আমার ঘুমের মধ্যে এগুলোই আসতে থাকে, বারবার স্বপ্নে আসতে থাকে। আল্লাহ, শুনেন, একটা মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সে কখনোই স্বপ্নে আসতে পারে না। যে মারা যায় সে তো চলেই যায়, স্বপ্নে বা বাস্তবে কখনোই আসেনি। এটা শুধুমাত্র মানুষের ভুল ধারণা, বুঝতে পেরেছেন? আর একজন মুসলিম, সে তো ঘুমানোর সময় অনেক আমল আছে, যে আমলগুলো করলে স্বপ্নের শয়তানে কোনোভাবেই পাকড়াও করতে পারবে না, শয়তানে কোনোভাবে খারাপ কিছুই দেখাতে পারবে না। এটা কি আপনি জানেন না? তাই আপনি কি জানেন? অবশ্যই এগুলো শিখতে হবে। চলেন। হুজুর, আমাকে এখানে কেমন আসলেন? এটা তো কবরস্থান। আমি আপনাকে বললাম না যে আমি কবরস্থানে ভয় পাই। না হুজুর, আমি যাব না, আমাকে ওখানে। আরে আসো, ভয় নেই, আসো, আমি তোমাকে বলি। শোনো, এই যে কবরস্থান, এই কবরস্থানে কি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। এই যে কবরস্থানে যারা আছে, তারা একদিন এই দুনিয়াতে ছিল না, তারপরে একদিন আসলো। তারা দুনিয়ার বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, পাশাপাশি আমল সবকিছুই করলো তারা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ একটা পরীক্ষা নেওয়ার জন্য শুধুমাত্র দুনিয়া দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়ার বুকে আসার পরে কি করছি?
গান বাজনা, অশ্লীলতা, জুলুম, অন্যায়, অত্যাচার অনেক কিছু করছি, কিন্তু এগুলা মৃত্যুর পরে কিন্তু আমাদের কিন্তু থাকবে না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। দেখেন, একদিন তারা ছিল না, তাদেরকে কেউ চিনত না, তারপরে তারা একদিন আসলো দুনিয়াতে, অন্যায় অত্যাচার অনেক কিছু করলো, সবাই চিনলো। তারা আজকে এই যে মাটির কবরে তারা চলে গিয়েছে। আজকেও যে আমরা জানাজা থেকে আসলাম, সেও চলে গেল। এই যে মারা গিয়েছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, তারপরে সবাই তাদেরকে ভুলে যায়, কেউ তাদেরকে মনে রাখে না। আবার নতুন প্রজন্ম চলে আসে, আবার নতুন মানুষ আসে, তারাও একই কাজ করে। ভাইরে, 1 নম্বর বিষয় হচ্ছে আমরা মৃত্যুকে ভয় করব, কারণ মৃত্যু লাশ দেখে, কবরস্থান দেখে, কবর দেখে আমরা ভয় পাবো না। কবর মানুষকে দাফন করা এটা আমাদের দায়িত্ব, জানাজা করা এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এই আমরা যদি একটা জানাজা করে যদি মানুষকে দাফন করি, তাহলে আমাদেরকে অনেক পাহাড় সমান সাও আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আমরা কি করি? ভয় পাই। কিসে ভয় পাই? মানুষ মারা গিয়েছে, মরা দেহকে ভয় পাই, কবরকে ভয় পাই, কবরস্থানকে ভয় পাই। কিন্তু এগুলো কিচ্ছু নয়, আমরা এগুলো ভয় পাবো না। ভাইরে, বিষয় হচ্ছে এই যে মানুষ মারা গিয়েছে, হঠাৎ করে আমি মৃত্যুবরণ করতে পারি, তুমিও মৃত্যুবরণ করতে পারো, যখন তখন আমাদের মৃত্যু হতে পারে। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর, জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমরা মৃত্যুবরণ করব, এটা মানে সন্দেহের কিছু নেই, আমরা মৃত্যুবরণ করবই। এর জন্য আমরা মরা দেহকে ভয় পাবো না, কবরস্থানকে ভয় পাবো না। আমার মৃত্যু হবে, এটাকে ভয় করতে হবে, স্মরণ রাখতে হবে যে আমি কখন জানি মারা যাব। এর জন্য নামাজ পড়তে হবে, এর জন্য আমল করতে হবে। আল্লাহ যেই কারণে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, এই পরীক্ষায় অবশ্যই রেজাল্ট ভালো করে যেতে হবে। অবশ্যই বুঝতে পেরেছ? প্রিয় মুসলিম বিন্দু, আমরা যারা কবরকে ভয় পাই, মরাদেহকে ভয় পাই, কবরস্থানকে ভয় পাই, আমি তাদেরকে একটা কথাই বলবো, আমরা এগুলো দেখে ভয় পাবো না। আমরা ভয় করব শুধুমাত্র আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব, কেননা আমাদের মৃত্যুটা অনিবার্য, মানে আমাদের মৃত্যুটা হবেই। এই জন্য আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি আল্লাহর কাছে ভয় করব, মৃত্যুর ভয় করব, মৃত্যুকে স্মরণ করব। আশা করি বুঝতে পেরেছেন।